তো নমস্কার, টেকনিক্যাল চার্জিং চ্যানেল তোমাদেরকে স্বাগত। তো আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলবো আজকে হচ্ছে ইউটিউবে থাম্বনেল তোমরা কীভাবে বানাবে, পারফেক্ট থাম্বনেল। একটা ইউটিউবে তুমি যদি পারফেক্ট একটা থাম্বনেল বানাতে পারো সঠিকভাবে, তাহলে সেই থাম্বনেলের উপরে ক্লিক পড়ে। আর ক্লিক পড়া মানে যদি ভিডিও ভালো হয় তাহলে সেই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন ভালো হবে এবং ভিডিওটা অনেক দূর যাবে। তো মেন যেটা হচ্ছে আমাদের ইউটিউব থাম্বনেল তোমরা যতটা ইমপ্রুভ করবে, ততটাই কিন্তু ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর ভিউজ আসার সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে যায়। দেখো, আমি একটা কথা পরিষ্কার একটা কথা বলি, তুমি ইউটিউবে প্রথমে থাম্বনেলটা খুব সুন্দর করেছো কিন্তু ভিডিওটা একদম ভালো না, সেক্ষেত্রে হবে না। সবসময় দেখতে হবে ইউটিউবের থাম্বনেল ভালো হবে, ভিডিওর কোয়ালিটি ভালো হবে, তাহলে সব ঠিক থাকবে। তো আজকে যেটা বেশি কথা বলবো না, আজকে যেটা বলবো যেটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল। তোমরা ইউটিউব থাম্বনেল পারফেক্টভাবে সঠিক নিয়মভাবে কীভাবে তোমরা মোবাইল দিয়ে বানাবে, এর জন্য আমি মোবাইল স্ক্রিনে তোমাদেরকে নিয়ে যাব। আর এর জন্য একটা অ্যাপসের প্রয়োজন, সেটা আমি অ্যাপসটাও বলে দেবো। তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব গিয়ে তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে পিক্সেল ল্যাব বলে, ওখানে তোমরা দেখতে পাবে। আমি পিক্সেল ল্যাব দিয়ে করে তোমাদেরকে দেখাবো। এবং বিভিন্ন রকম সাইট আছে যে অনলাইনে থাম্বনেল ক্রিয়েট করা যায়। তো থাম্বনেল ক্রিয়েট করতে গেলে নিজের একটু বুদ্ধি এবং নিজের চোখে দেখতে ভালো লাগবে এমন কিছু নিজেকে বুঝতে হবে, তাহলেই তুমি থাম্বনেল তৈরি করতে পারবে, পারফেক্ট থাম্বনেল। তো চলো মোবাইল স্ক্রিন ওদেরকে নিয়ে যাই। মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমেই বলি যে একটা অ্যাপসের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবে থাম্বনেলকে অ্যাট্রাকটিভ করার জন্য বা আকর্ষণীয় করার জন্য। তো সেটার জন্য তোমরা কি ব্যবহার করবে? পিক্সেল ল্যাবটা কোনটা আমি তোমাকে দেখাই একবার। এই যে এই পিক্সেল ল্যাবটা গিয়ে তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে। দেখো আমি সার্চ করছি পিক্সেল ল্যাব, দেখো প্রথমেই চলে আসছে পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার চলে এলো। আমার মোবাইলে ইনস্টল করা আছে, যার জন্য ওপেন দেখাচ্ছে। তোমাদের এখানে ইনস্টল দেখাবে যে না থাকবে, তো এখান থেকে ওপেন করে নেবে বা কেউ এখান থেকে অ্যাপস থেকে ওপেন করতে পারো। এবার এই যে প্রথম যে মেসেজটা আসে এটাকে ক্যান্সেল করে দেওয়ার পরে দেখো একটা চৌকো একটা চলে এসছে, একটা সাইজ চলে এসছে। তো এই সাইজে কখনো আমাদের ইউটিউবের থাম্বনেল কখনো ক্রিয়েট করা যায় না। তো আমরা প্রথমে এই টেক্সটটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পর এইবার আমরা দেখো ডান দিকে একটা কর্নারে 3 ডট আছে, এইখানে এই যে 3 ডট আছে। তো আমরা এই 3 ডটে ক্লিক করলাম। দেখো অনেকগুলো অপশান খুলে গেছে। দেখো এখানে লেখা আছে ইমেজ সাইজ, আছে না, ইমেজ সাইজ। তো আমরা ইমেজ সাইজে ক্লিক করে দিলাম। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে একটা কাস্টম বলে একটা অপশান আছে। প্রথমেই যে কাস্টম, তোমাদেরকে এই প্রত্যেকটা ধীরে সুস্থে দেখাবো, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে কাস্টম, তো কাস্টমে একটা এরা সাইজ দিয়েছে আমাদেরকে, সাইজ দিয়েছে। কি সাইজ? এই যে এখানে লেখা আছে। তো আমরা এই সাইজটা নেব না, আমরা কি করব, এখান থেকে অপশানটাকে চেঞ্জ করে দেবো। এই যে এখান থেকে অপশানটাকে চেঞ্জ করে দেবো। তো এখানে ক্লিক করলাম, দেখো কতগুলো অপশান বেরিয়ে এসছে। তো এসছে না, এই যে কতগুলো অপশান বেরিয়ে এসছে। এখান থেকে আমরা দেখো লেখাই আছে ইউটিউব থাম্বনেল, এই যে এইটা ইউটিউব থাম্বনেল। তো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে ওকে করে দেবো, ওকে বাটনে প্রেস করব, হয়ে গেল। এবার সাইজে চলে এলো। এইবার তোমার উপরে ডিপেন্ড করছে তুমি কি ছবি ক্লিক করেছো, কোন ছবিটা তুমি নিতে চাইছো বা কোন ছবি নেবে সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। এবার তোমার এখান থেকে ছবি আনতে গেলে তোমাকে প্রথমে এখানে প্লাসে ক্লিক করতে হবে। এই যে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করলে দেখো এখানে অনেকগুলো অপশান আছে। তো এখান থেকে আমি কোন অপশানে যাব? এখান থেকে অপশানে যাব হচ্ছে ফ্রম গ্যালারি। এই যে ফ্রম গ্যালারি এসে গেল, এখানে আমি ক্লিক করে দেবো। এই পিকচারে নিলাম। এই পিকচারে ক্লিক করার পরে এরকম একটা তোমাকে সাইজ দেখাবে। তো এখানে বেশি কিছু করব না। এখান থেকে তুমি চাইলে এই যে বাড়তি যে অংশটুকু আছে, এখান থেকে এই যে এইটুকু বাড়তি যে অংশটুকু আছে, তুমি এটাকে ধরে এই যে ডটটা আছে, আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা, সব দেরি হবে, একটু লেট হবে, বড় হবে। এই যে ডটটা আছে এটাকে ধরে একটু সাইডে চেপে দেবে। এই যে সরিয়ে দিলে সাইডে, এই সাইডটাকে একটু সরিয়ে দিলে, তাহলে কি হলো, ছোট হয়ে গেল। বাদ বাকি অংশ তুমি তো নেবে না, তোমার যেটুকু প্রয়োজন।
তো হয়ে গেল। এবার দেখো আমি এখানে রাইট চিহ্ন দেবো, দিলাম, তো ছবিটা চলে এলো। আসার পরে এখানে কিছু অপশান আছে, আমাকে কোন অপশানে যেতে হবে, এখান থেকে আমাদেরকে 3rd নম্বর অপশানে যাব আমরা। এই যে 3rd নম্বর অপশানে যাব, এ আছে এখানে, দেখো এ আছে, এর পাশে 3rd নম্বর অপশানটা আমরা ক্লিক করব। করার পরে ওখান থেকে দেখো এখানে রিলেটিভ সাইজগুলো আছে, রিলেটিভ সাইজ, এই যে রিলেটিভ সাইজ, এখানে আমরা ক্লিক করে দেবো জিনিসটাকে। এই সাইজ ক্লিক করে দিলাম। এবার এখানে দাগ আছে, তো এখান থেকে আমরা এই দাগটাকে একটু বাড়িয়ে দেবো, এই যে দাগটাকে বাড়িয়ে দেবো, তাহলে একটু সাইজ চলে। দেখো অনেকটা খাবার টাবারগুলো কেটে গেছে, ধরে একটু সরিয়ে দেবো, এই যে একটু সেট করে নেবো, ধরে একটু যেদিকে নাড়বো সেদিকে নড়বে, সেট করে দিলাম। দেওয়ার পরে এবার ডান দিকে দেখো রাইট অপশান আছে, এই যেখানে রাইট অপশান আছে, তো এখানে আমি রাইট করে দিলাম, হয়ে গেল। তাহলে আমার ছবিটাকে ঠিকঠাক করে সাজিয়ে দিলাম। দেখো তোমাদের বৌদি আর মাথা নিচু করে আছে, যাই হোক। তো এবার আমাকে কিছু লিখতে হবে এর উপরে। অনেক সময় লিখলে ভালো হয়, অনেক সময় না লিখলেও হয়, লিখলে ভালো হয়। তো আমরা লিখবো, গোটা করে লিখতে হবে। তো লিখতে গেলে আমাদেরকে কোথায় আসতে হবে, এতে আসতে হবে, এই যে এ অপশানে আসতে হবে। তো এতে আসবো, এতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে টেক্সট নিতে পারবো, টেক্সট। তো টেক্সট আমরা দু জায়গা থেকে নিতে পারি। এক হচ্ছে এই প্লাস থেকে নিতে পারবো, আর হচ্ছে এইখান থেকে নিতে পারবো, এই দু জায়গা থেকে আমরা নিতে পারবো। তো আমি নিচে থেকে নিচ্ছি, এই যে নিলাম, টেক্সট চলে এলো। এইবার আমরা এই টেক্সটে ডাবল ক্লিক করব, এই নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করব, ডবল ট্যাপ, হয়ে গেল। এবারে মুছে দেবো। এবার তোমরা অনেকে ইংলিশে লিখতে ভালো পছন্দ করো, অনেকে বাংলা লিখতে পছন্দ করো, তো আমি বাংলায় করে নিচ্ছি। তোমার যেমনভাবে ইংলিশ হয় ইংলিশ করবে, বাংলায় লিখলাম। তো আমরা যে কোনো কিছু লিখতে পারি। আজ আমরা খেলাম মাছের ঝোল, বা আজ আমরা খেলাম মাংস, যে কোনো ইচ্ছা, অ্যাজ ইউর চয়েস। আমি আমার মতো দেখাচ্ছি একটা, মানে তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। এখানে লিখছি আজ সিঙ্গাড়া চ্যালেঞ্জ করলাম, কিন্তু সিঙ্গাড়া চ্যালেঞ্জ ওদের না, কিন্তু ওখানে ওটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য করছি। করলাম হলো, তাই লেখাটা এসে গেল। এই যে আগে কি করবে তোমরা, এখানটাকে লক করবে, আগে পিকচারটাকে লক করা শেখো। আগে পিকচারটাকে লক করতে গেলে কি করতে হবে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে, এইখানে লক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম। দেখো দুটো অপশান আছে, একটা হচ্ছে লেখা আর একটা হচ্ছে থাম্বনেল, আছে না? তো এখান থেকে আমরা কোথায় ক্লিক করব, এই লকের গায়ে ক্লিক করব, এই লক, এখানে ক্লিক করলে ছবিটা লক হয়ে যাবে, তাহলে কি ছবি নড়বে না, তাহলে আমরা লেখাটা ভালোভাবে কাজ করতে পারবো। তো আমরা এই ছবিতে লকে ক্লিক করব, দেখো লকটা লাল টাইপের হয়ে গেল, রেড কালার হয়ে গেলো। তো আবার আমরা সেই যেখানে প্রথমে ক্লিক করেছিলাম ঠিক সেইখানে আমরা ক্লিক করব, এই যে এখানেই ক্লিক করব, তাহলে ক্লিক করলে ওটা সরে গেল। দেখো ছবিটা নড়ছে না, কিন্তু লেখাটা নড়বে, ছবিটা নড়বে না কখনো। তো এবার ছবির উপর আমরা কাজ করে নেব। দেখো এই যে তোমরা এক লক করেই কাজ শিখবে, কারণ তোমরা একসঙ্গে পারবে না, ছবি লক না করে তোমরা কিন্তু কাজ করতে পারবে না। তো এইবার একটা সাইড করে নেবে তোমরা। অনেক সময় কেউ মিডিলে লিখতে পছন্দ করো, কেউ নিচে লিখতে পছন্দ করো, আমি সবসময় উপরেই লিখি। তো আমরা আগে লেখাটার কাজটাকে করে নেব, মাঝখানে রেখেই করে নেব। তো লেখাটা দেখো ছোট ছোট আছে, কীরকম দেখাচ্ছে। তো প্রথমে আমরা কি করব, এতে আসবো, এতে আসার পরে আমরা একটু স্কিট করে, দেখো নিচে অনেকগুলো অপশান আছে না, এই যে অনেকগুলো অপশান আছে, এখানে প্রচুর অপশান আছে, তোমরা দেখতে পারো এক সময় বসে। তো এই অপশান থেকে আমি ফার্স্ট যেটা করতে চাইবো, কালার দেব, কালার, এই যে কালার আছে এখানে অপশান, দেখো সবাইকে একটু ভালো করে বোঝানোর জন্য আমি কিন্তু মার্ক করে বলছি, কালার আছে, কালারে ক্লিক করব। কালার দেখো দুটো গ্রেডিয়েন্ট আছে এবং কালার আছে, তাই মনে করো রেড কালার দেবো, তো রেড কালার দিলাম, দেখো রেড হয়ে গেল। এবার সবসময় কিন্তু আমাদেরকে রাইট চিহ্নটাকে রাইট দিতে হবে, নাহলে কিন্তু যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এই যে রাইট চিহ্ন দিতে হবে, তো রাইট দিলাম, এবার লাল হয়ে গেল। এবার আমরা এই লেখাটা একটু মোটা করবো, বেশি একটু মোটা কালারে করবো, একটু ফোলা, মানে অ্যাকচুয়ালি বোল্ড করবো, বোল্ড। তো বোল্ড করতে গেলে আমাদের কি করতে হবে, এই বিতে ক্লিক করতে হবে। দেখো এখানে অপশানের মধ্যে বি আছে, এই যে এই বিতে ক্লিক করতে হবে। তো আমি বিতে ক্লিক করে দিলাম, দেখো এখানে বি লেখা আছে, কিন্তু আবার একটা বিতে আবার বি, এই যে এই বি। তো এই বিতে আমরা ক্লিক করলে এটা কিন্তু লেখাটা বোল্ড হয়ে যাবে। দেখো হচ্ছে কীরকমভাবে, এই দেখো দেখলে বোল্ড হয়ে গেল।
এবার বলি সবসময় বলেছি কি রাইট চিহ্ন দেবে, রাইট চিহ্ন করে দিলে। এইবার নেক্সট হচ্ছে কি লেখাটা বোল্ড হলো, কালার হলো। এইবার কী হবে, আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। যদি তোমরা ইংলিশে লেখো তাহলে তোমরা ফন্টস এখান থেকে বহুত রকমের ফন্ট সিলেক্ট করতে পারো, আর তোমরা নেট থেকে অনেক সময় নামাতে পারো পিক্সেল ল্যাবের, সেগুলো ফন্ট দিলে আরও সুন্দর হয় লেখাটা। তো আমি কখনো ফন্ট ব্যবহার করি না, বাংলা লেখার ফন্ট ব্যবহার করি না, ইংলিশের ফন্ট ব্যবহার করতাম। তো ফন্টের ব্যাপারটা এলাম না, এবার যাব বোল্ড হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডে যাব। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এটাকে অন করতে হবে, ইনেবল করব, ইনেবল করলাম, ইনেবল করলাম, দেখো একটা ব্যাকগ্রাউন্ড এলো, তাও দেখো কালার আছে। এবার আমাদেরকে বুঝতে হবে যদি রেড কালারের আমরা লিখি তাহলে ব্যাকগ্রাউন্ড কোনটা দিলে আমাদের লেখাটা ফুটবে, একটু মানুষের চোখে লাগবে, দেখতে ভালো লাগবে, অ্যাট্রাকটিভ হবে থাম্বনেল। হ্যাঁ, তো আমরা সেক্ষেত্রে ব্ল্যাক দিতে পারি, ব্ল্যাক দিতে পারো, হলুদ দিতে পারো, ব্লু দিতে পারো। তো আমি মনে করবো সাদায় দিলেই ভালো দেখাবে, তোমাদের মন মর্জি, যেটা তোমাদের পছন্দ হয়। হয়ে গেল। তো এইবার আমি কী করবো, রাইট চিহ্ন দেবো, এই যে রাইট, ডান দিকে রাইট, রাইট করে দিলাম। দেওয়ার পরে দেখো স্ট্রোক আছে, স্ট্রোক দেবে, স্ট্রোক দেবে সবসময় লেখাতে, তাহলে আরও ভালো লাগবে। স্ট্রোক দেবে, স্ট্রোক ক্লিক করলে ইনেবল করে, দেখো লেখাটা কত সুন্দর হয়ে গেল। প্রথমে কীরকম ছিল দেখো, দেখো স্ট্রোক হারিয়ে দিচ্ছি, স্ট্রোক সরিয়ে দিলাম, কি দেখাচ্ছে, স্ট্রোক দিলাম। দেখো সবসময় বলেছি থাম্বনেল অ্যাট্রাকটিভ করবে। এবারে কি করবে, নিচে এটাকে একটু বাড়িয়ে দেবে, রেডিয়াস থেকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেবে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার, এই যে এইটা, এটাকে একটু বাড়িয়ে দেবে, একটুখানি 4-এ আছে, একটু এই দেখো, এই বেশি দেবে না, খারাপ লাগবে, এই দিয়ে রাইট। এর মনে করো আমার থাম্বনেলে লেখাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখো তো দুধারে কিরকম চৌকো চৌকো দেখাচ্ছে না, এটা কি ভালো লাগছে, ভালো লাগছে না তো? তাহলে আমরা আবার ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে গেলাম। এবার দেখো একটু নিচের দিকে আসবো, স্ক্রল করে করে নিচের দিকে আসবো, নিচের দিকে দাও, রেডিয়াস লেখা আছে, আছে না? একদম নিচের অপশন রেডিয়াস আছে না, এই যে এইটা রেডিয়াস আছে না, এখান থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে দেবো, 0 আছে, রেডিয়াসটাকে বাড়িয়ে দেবো। দেখো একটু বাড়িয়ে দিলাম, দেখো কোনাগুলো একটু গোল হয়ে গেল না, দেখতে ভালো লাগছে। আচ্ছা এটাকে এটাকে আমি ঠিক জায়গায় সেট করব। আমি অনেক সময় উপরেই দিই, তোমরা উপরে দিতে পারো, নিচে, তোমাদের মন তোমার চোখে যেটা ভালো লাগবে। এবার আমরা এটাকে বড় করব, তাহলে কোথায় যেতে হবে, সব আমি বলেছিলাম এতে অপশানে থাকবে, সাইজে যাব, সাইজ টিতে আছে, টি, তোমাদের বোঝার জন্য আমি বলে দিলাম টি। তো টি আমরা সবাই চিনি, টি। তো টিতে ক্লিক করব, দেখো 60 আছে, একটুকু বাড়িয়ে দেবো, দাঁড়াও দেখাচ্ছি, এই যে চলে গেল, বাড়ানো হয়ে গেল, একটু একটু সরিয়ে দেবো নিজের ইচ্ছা মতন, দিয়ে ব্যাস হয়ে গেল। এবার একটুখানি কমিয়ে দেবো, এটাকে আবার টিতে যাবো, এটাকে একটু কমিয়ে দেবো, হয়ে গেল। এইবার ছবিটাকে লক করা আছে, তো লকটা খুলতে হবে, কারণ যেহেতু আমি এই ছবিতে কাজ করছিলাম, এখানে কাজ করছিলাম, তো এটাকে এবার লক করব। আর ছবিটাকে একটু মানে নিচে করব, এরকম, মানে আমার মায়ের মাথাটা কেটে গেছে, হাতটা কেটে গেছে, তো ছবিটাকে একটু নিচু করব। তো নিচু করতে গেলে আবার সেই আমি সেম জায়গায়, একই জায়গায় যাব যেখানে আমি গিয়েছিলাম, এই যে এখানে, এই যে এখানে আমি ক্লিক করব, ক্লিক করলাম, করার পরে এবার লেখাটাকে লক করব এবং ছবিটাকে আনলক করব। তো লেখাটাকে লক করলাম আর ছবিটাকে আনলক করলাম, হয়ে গেল। এবার আমি আবার এর উপরে ক্লিক করে দেবো, হয়ে গেল। এবার দেখো ছবিটা নড়বে, লেখাটা কিন্তু নড়বে না। তো এবার আমি ছবিটাকে একটু ভালো করে সেট করে দেবো, তাহলে যেন দেখতে ভালো লাগে চোখে, খাওয়াটা কেটে যাচ্ছে, দেখতে হবে, সব দিকে নজর রাখতে হবে। এটা কিন্তু ইটিং শোয়ের অ্যাড। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি থাম্বনেল, ব্লগ চ্যানেল থাম্বনেল কীভাবে তোমরা তৈরি করবে, পারফেক্ট ব্লগ চ্যানেল থাম্বনেল কীভাবে তৈরি করবে সেটাও আমি শিখিয়ে দেবো। তো হয়ে গেল, এটা সহজভাবে বললাম, আরও থাম্বনেল অনেকভাবে ক্রিয়েট করা যায়, তোমাদের সেগুলো দেখা তোমরা বুঝতে পারবে না। আগে প্রথমে অল্প অল্প শেখো, তারপর আস্তে আস্তে তোমরা বুঝতে পেরে যাবে সব। হয়ে গেল। এবার এটাকে আমাকে সেভ করতে হবে। তো সেভ করতে গেলে কোথায় ক্লিক করব, সেভ করতে গেলে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে, এই যে এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো দুটো অপশান দিচ্ছে, সেভ অ্যাজ প্রজেক্ট এবং সেভ অ্যাজ ইমেজ। তো আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবো, দিলাম। অনেক অপশান আছে, এখানে কাস্টম আছে, কাস্টমটাকে ধরবে, কাস্টম এখানে ক্লিক করবে, এই কাস্টমটা ক্লিক করবে, এখানে ক্লিক করবে, ক্লিক করলে দেখো আমি এখানে করবে কি আলট্রা, হ্যাঁ, তাহলে এটা ভালো লাগবে। আলট্রাতে ক্লিক করে দেবে, দিয়ে সেভ টু গ্যালারি, এই যে এখানে সেভ টু গ্যালারি, এই
সেভ হয়ে গেল। এর আমি ইমেজটা কেমন হলো আমি একবার দেখে নেব। এই যে কেমন হয়েছে দেখেছো? তো চলে এলো। তো এইভাবে তোমরা সঠিক থাম্বনেল তোমরা ক্রিয়েট করতে পারবে। তোমরা আস্তে আস্তে আগে শেখো, এরপর আমি একদিন ভালো করে ব্লগ চ্যানেলে, যারা ব্লগ চ্যানেলে ভিডিও বানাও, আমি জানি আমাদের চ্যানেলে অনেকেই তোমরা আছো ব্লগ ভিডিও করতে ভালোবাসো। তো ব্লগ চ্যানেলের ভিডিও কিন্তু এর থেকে অন্য রকমের হয়, একটু মানে একটু আলাদা হবে। ব্লগ চ্যানেলে ভিডিও করলে কিন্তু হবে না। আর ভালো করে আমি শিখিয়ে দেবো ব্লগ চ্যানেলে ভিডিও কীভাবে বানাতে হয়। তো আজকে এখানেই শেষ করব, আর তোমাদেরকে আমি বেশি ভিডিও বড় করব না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে বিদায় নেব, তোমরা ভালো থাকবে, নমস্কার।